আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো গরুর মাংস রান্নার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কিলোর একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এটাকে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে আমি একটু মিডিয়াম সাইজের করে নিয়েছি, যাতে আর কি খেতে ভালো লাগে, তো এ কারণে। তো যাই হোক, আমি এক এক করে এখন গোটা মশলাগুলো ব্যবহার করে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিলাম কয়েক পিস দারচিনি এবং লবঙ্গ, এলাচ, আর সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রসুন কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আজকে আমি এগুলোকে ব্লান্ড করব না, আজকে আমি এগুলো কাটা ব্যবহার করব, কারণ আমার মনে হয় গরু মাংস সিদ্ধ হতে হতে এগুলোও সিদ্ধ হয়ে যায়। আর বেশিরভাগ সময় আসলে আমি পেঁয়াজ এবং রসুনটাকে এরকম কেটে কেটেই ব্যবহার করি, এটাকে ব্লান্ড করি না। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হলো গিয়ে টমেটো কুচি। আর এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো, সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম আদা বাটা, আর এটাকে আমি ব্লান্ড করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি মাঝে মাঝে ব্যবহার করি, সব সময় যে ব্যবহার করি এমন না। মাঝে মাঝে দেখা গেল রান্না একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি আসলে টক দইটা ব্যবহার করি, এতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে হাতে মাখিয়ে নিব। আর আমার মনে হয় মাংসটা বিশেষ করে বসানোর ক্ষেত্রে যতটা ভালো মাখিয়ে মানে রান্না করা যাবে, বা মাখানোটা যতটা সুন্দর হবে, আমার মনে হয় টেস্টটা ততটা ভালো লাগবে। এর কারণ হলো গিয়ে আমরা যে মানে ইনগ্রেডিয়েন্টসগুলো নেই, যে উপকরণগুলো নেই, সেগুলো খুব ভালোভাবে মাংসটার সাথে কোট হয়ে যায়। আর এই কারণেই আমার মনে হয় যেটা আসলে রান্না করতে করতে মাংসটার মধ্যে ঢুকে, তার থেকে বরং এই মাখানোটার মধ্যেই আমার মনে হয় যে খুব ভালোভাবে সব ধরনের মশলাটা মাংসটার গায়ে অ্যাড হয়। তো যাই হোক, আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেছে, দেন আমি চুলায় বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে আসে, কারণ আমি প্রথম পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে তারপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই, কারণ না হলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় না এবং সিদ্ধ হতেও অনেকটা টাইম নেয়। তো এ কারণে আমি অনেকটা হাই হিটে আসলে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার কিন্তু এই যে দেখেন, আমার কিন্তু এটা মোটামুটি কষানো হয়ে গেছে, মাংসটা একদম পুরা মানে তেলটা ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে বোঝা যাবে যে না, মাংসটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। দেন আমি আরও কিছুটা সময় এটাকে নেড়ে চেড়ে তারপরে একদম ফুটন্ত গরম পানি এটাতে অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ঢেকে অনেকটা সময় ধরে রান্না করে নিব এটাকে। আর আমাদের ইতালিতে তো মোটামুটি অলরেডি কিন্তু একদম ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় যদি বাইরে বৃষ্টি থাকে আর গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম গরুর মাংস ভুনা, তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো লাগে, মানে একটা উৎসব উৎসব ফিল হয়। তো যাই হোক, এই ঠান্ডায় ঠান্ডায় এরকম গরম গরম গরুর মাংস ভুনা সবাইকে খাওয়ার জন্য আমন্ত্রণ রইল। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা মোটামুটি ডান হয়ে আসছে। আজকে আমি এটা একদম মাখো মাখো করবো না, সামান্য পরিমাণে একটু ঝোল রাখবো, কারণ এরকম খেতেও আলাদা একটা টেস্ট, তো এ কারণে। এই যে আমার রান্নাটা অলরেডি ডান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।